আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এবার আসি আমরা এই সালাত এবং সালাম কিভাবে আদায় করবেন। দাঁড়াই আদায় করবেন, না বসে আদায় করবেন, না শুয়ে আদায় করবেন, এটাও একটা প্রশ্ন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, আমার নবীর উপরে সালাত পেশ করো, বেশি বেশি সালাম পেশ করো। এখানে কিন্তু আল্লাহ পাক কায়েদানও বলেন নাই, কিয়ামানও বলেন নাই, জুনুবানও বলেন নাই, দাঁড়ায় দাঁড়ায় পেশ করো এটাও বলেন নাই, বসে বসে পেশ করো এটাও বলেন নাই, শুয়ে শুয়ে পেশ করো এটাও বলেন নাই। আল্লাহ পাক কিছু বলছেন এখানে, এটা আম রেখে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আল্লাহর জিকির, জিক্রুল্লাহ। আর আল্লাহর জিকির দাঁড়াইও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। আল্লাহর জিকির নাফাক অবস্থায়ও করা যায়। আপনার উপরে গোসল ফরজ, তাও আপনি আল্লাহর জিকির করতে পারবেন। কোরআন তালাওয়াত করতে পারবেন না, কোরআন স্পর্শ করতে পারবেন না, কিন্তু আল্লাহর জিকির করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ দাঁড়াইও পড়া যায়, বসেও পড়া যায়, শুয়েও পড়া যায়। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহর জিকির করে কুউদান বসে বসে, আল্লাহর জিকির করে শায়িত অবস্থায়, অর্থাৎ দাঁড়ানো অবস্থায়ও আল্লাহর জিকির করে, বসা অবস্থায়ও আল্লাহর জিকির করে, শুয়ে শুয়েও আল্লাহর জিকির করে। তাহলে জিকির যেমন দাঁড়ানো, শুয়ে বসে সবসময় করা যায়, দরুদও দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে সবসময় সর্ব অবস্থায় করা যায়। তবে সব জায়গায় আবার এই মাসালা প্রযোজ্য হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ছেন, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়তে হবে, আপনাকে বসা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে বসে পড়ছেন, সেখানে বসে বসে পড়তে হবে, দাঁড়ানো যাবে না। এটা খেয়াল রাখতে হবে। আর যেখানে আম, মানে এখানে দাঁড়াইও নাই, বসেও নাই, সেখানে আবার আপনার ইচ্ছা, আপনি যেমনি মনে চায় তেমনি পড়তে পারেন। আচ্ছা, সলাতের মধ্যে, নামাজের মধ্যে দরুদ কি দাঁড়াই পড়তে হয় না বসে পড়তে হয়? বসে বসে পড়তে হয়। তাশাহুদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পেশ করবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম দিচ্ছেন না? আপনি যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম বসে দিলে বেয়াদবি হয়, সালাম দেওয়ার সময় লাফ মেরে দাঁড়ায় যেতে হবে, তাহলে তো আর তাশাহুদ বসে পড়া যাবে না, তাশাহুদ দাঁড়া দাঁড়ায় পড়তে হবে। জি, তাশাহুদ পড়ার সময় আপনি প্রথম বসলেন, বসার পরে বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা আপনি বসে বসে বললেন। এবার তো সালাম দিবেন, বসে কেমনে দিবেন? এটা তো বেয়াদবি না? এবার দাঁড়ায় যাবেন। দাঁড়ায় কি বলবেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা দিয়ে আবার বসলেন, বাকিটা বসে বসে পড়লেন। আবার একটু পরে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যদি বলেন যে দরুদ বসে বসে পড়া বেয়াদবি, আবার আপনি দাঁড়ায় যেতে হবে, তাহলে আপনার নামাজ হবে? হ্যাঁ, আপনি দরুদ আর সালাম বেশি মহব্বত প্রকাশ করতে যাই বেয়াদবি করে ফেলছেন, এই জন্য নামাজে বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এখানে বসে বসে পড়ছেন, আল্লাহর হুকুম এখানে বসে বসে পড়া। আপনি এখানে বেশি মহব্বত দেখায় দাঁড়াইলে আপনার সলাতে বাতিল। আচ্ছা, আরেকবার দেখেন, দাঁড়াইও কিন্তু দরুদ পড়ার বিধান আছে। কোথায় বলেন তো দেখি? জি, কিসের সময়? হ্যাঁ, একটা হলো, ভাই একটা বলছেন গুরুত্বপূর্ণ বিষয়, মসজিদে ঢুকার সময়। মসজিদে ঢুকবেন না, মসজিদে ঢুকবেন আর বের হবেন। আচ্ছা, বসে বসে মসজিদে ঢুকে না দাঁড়ায় দাঁড়ায় মসজিদে ঢুকে? মসজিদে ঢুকার সময় কি বলবেন? বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এটা বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এখানে কি সালাম দরুদ দাঁড়ায় দাঁড়ায় না বসে বসে? আবার বের হওয়ার সময় বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা ফাদলিক। তাহলে বের হওয়ার সময় দরুদ, ঢোকার সময় দরুদ। এই দরুদ কি বসে বসে না দাঁড়ায় দাঁড়ায়? দাঁড়ায় দাঁড়ায়। যদি বলেন যে না, এখানে বসে বসে দিতে হবে, আত্তাহিয়াতুর মধ্যে বসে বসে দিছি, এখানে দাঁড়ায় দিই মুখেন,
তাহলে মসজিদ থেকে বের হওয়ার সময় দাঁড়াই আর বের হইতে পারবেন না, বসে বসে বের হইতে হবে। আচ্ছা, খুতবার মধ্যে মিম্বারে ইমাম সাহেব দাঁড়াই খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যে ইমাম সাহেব বলতেছেন, আম্মা বাদ ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতেছেন, এটা দাঁড়ায় না বসে? ইমাম সাহেব কি বসতে পারবে এই সময়? আচ্ছা, দ্বিতীয় খুতবার মধ্যে যে জিনিসগুলো সবচেয়ে জরুরি, তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া একটা জরুরি বিষয় দ্বিতীয় খুতবার মধ্যে। তো সেখানে খুতবাকে দাঁড়াই হয় না বসে হয়? এখানে দাঁড়াই দেওয়াটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম, দাঁড়াই দেওয়াটাই সুন্নাহ, বসা যাবে না। নামাজের ভিতরে বসে দেওয়াটাই ওয়াজিব, বসেই দিতে হবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে যখন গেলেন, মসজিদে নববীতে যখন কবরের সামনে সালাম দিতে গেলেন, তখন কিন্তু আপনি সেখানে বসার কোনো সুযোগ নেই। আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দরুদ আর সালাম, দাঁড়াইতেও পারবেন না। সেখানে আপনাকে পুলিশ দাঁড়াইতেও দিচ্ছে না, আপনাকে পার করে দিচ্ছে সামনে যাওয়ার জন্য, দাঁড়াইতেই দিচ্ছে না। তা আপনি দরুদ আর সালাম পেশ করবেন কিভাবে? হাঁটতে হাঁটতে, দাঁড়ায় দাঁড়ায়। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম দাঁড়াইও দেওয়া যায়, বসেও দেওয়া যায়, হাঁটতে হাঁটতেও দেওয়া যায়। আচ্ছা, আপনি শুয়ে আছেন, ঘুমাইতে গেছেন, ঘুমানোর সময় আপনি শুয়ে শুয়েও দিতে পারেন। শুয়ে শুয়ে আপনি দরুদ পড়তেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি শুয়ে শুয়ে দরুদ পড়তেছেন, কোনো অসুবিধা আছে? তাহলে বোঝা যায় দরুদ এমন একটা ইবাদত যেটা দাঁড়ায়, বসে, শুয়ে, সর্ব অবস্থায় পড়া যায়। তাহলে কেউ যদি এটাকে বাধ্যতামূলক করে নেয়, এটা ইসলাম বিরোধী কাজ, ইসলাম বহির্ভূত কাজ। মানে দাঁড়াই দিতে হবে এখানে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত আরোপ করেন নাই, সাহাবীরা শর্ত আরোপ করেন নাই, সেখানে আপনি নিজে বাধ্যতামূলক করে নেওয়া যে এখানে দাঁড়াইতে হবে, এখানে বসতে হবে। ইসলাম যেগুলোকে দাঁড়ানো বসা ঠিক করে দিছে, তার বাহিরে আমভাবে মতলক আপনি দাঁড়াইও দিতে পারেন, বসেও দিতে পারেন, শুয়েও দিতে, যেখানে যে অবস্থায়। আপনি বসে আছেন গাড়ির মধ্যে, বসে বসে আপনি দরুদ পড়তে থাকেন,